অবশেষে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা আগস্ট মাসে কত তারিখে টাকা দেওয়া হবে এবং আরেকটা উপভোক্তাদের মনে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এইবারে কি অতিরিক্ত টাকা অর্থাৎ কেউ কি ডবল টাকা পাবেন যারা আগের মাসে টাকা পায়নি। তো এটাও নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে এসেছে। তো এটা নিয়ে কী জানানো হয়েছে সেটাও বিস্তারিত আলোচনা করব এবং অন্নপূর্ণা যোজনা এই আগস্ট মাসে উপভোক্তারা কত তারিখে টাকা পাবেন পেতে চলেছেন এবং কাদের কাদের ভেরিফিকেশন হয়েছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। কাদের কাদের ভেরিফিকেশন হয়েছে, কাদের কাদের এখনও প্রসেসে রয়েছে এবং সাথে যারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বা যাদের ভেরিফিকেশন হয়নি তারা কবে টাকা পাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো এখানে যেটা জানানো হয়েছে বা যেটা ঘোষণা করা হয়েছিল, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আগস্ট মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনা যে টাকা তৃতীয় কিস্তির টাকা সেই টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে। এই আশায় উপভোক্তারা কিন্তু 1 তারিখ থেকেই বসে রয়েছেন এবং অনেকেই কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট চেক করছেন, অনেকেই ব্যাংকে গিয়ে কিন্তু তাদের বইটা আপটুডেট করে আনছেন এবং অনেকেই এসএমএসের আশায় রয়েছেন। তো ফাইনালি কি জানানো হয়েছে, তো যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আগস্ট মাসের শুরুতেই টাকা দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু কাজ চলছিল। বাট এই যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশন কিন্তু অর্ধেক উপভোক্তাদের হয়নি, অর্থাৎ আধিকারিকরা কিন্তু করে উঠতে পারেনি। সেই কারণে কিন্তু কি করা হয়েছে, যাদের আগের মাসেও টাকা পেয়েছে অর্থাৎ যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, তাদেরও কিন্তু এই আগস্ট মাসে এখনও পর্যন্ত টাকা আসেনি। কেন আসেনি সেটা হচ্ছে আগের মাসে যাদের ভেরিফিকেশন হয়েছিল তাদেরকে কিন্তু যে 3,000 টাকা দ্বিতীয় কিস্তি তা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। এই কারণে অনেক উপভোক্তারাই কিন্তু যে বিডিও অফিস কিংবা পৌরসভাতে কিংবা যাদের এলাকায় পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এই খোঁজবিদ করেছিলেন বা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন যে আমাদের কেন টাকা ঢোকেনি, আমাদের কবে টাকা ঢুকবে। তো এই নিয়ে কি করেছে, যাদের ভেরিফিকেশন অলরেডি রয়েছে তারাও কিন্তু এই আগস্ট মাসে এখনও পর্যন্ত টাকা পায়নি এবং যাদের ভেরিফিকেশন হয়নি অর্থাৎ নতুন করে ভেরিফিকেশন হচ্ছে, যাদের বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা তথ্য যাচাই করেছিলেন বা কল করে যাদেরকে বিডিও অফিস কিংবা এসডি অফিস কিংবা পঞ্চায়েতে ডাকা হয়েছিল তাদেরও যে ভেরিফিকেশন তা কিন্তু করা হচ্ছে এবং টোটাল ভেরিফিকেশন কমপ্লিট না হওয়ার পর্যন্ত এই যে আগস্ট মাসের টাকা তা কিন্তু ছাড়া হয়নি। কেননা আগের মাসে আপনারা অনেকেই দেখেছেন যে প্রচুর পরিমাণে এই অন্নপূর্ণা যোজনার টাকা দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে যারা পেয়েছেন, যারা পাননি তারা কিন্তু অনেকটাই খোঁজ রেখেছিলেন বা অনেকটাই এই যে চিন্তায় ছিলেন। সেই কারণে কি করেছে, যাদের ভেরিফিকেশন রয়েছে তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় যে আগস্ট মাসে তারা টাকা পায়নি এবং তারা কিন্তু বেশিরভাগ চিন্তায় রয়েছেন। যাদের ভেরিফিকেশন নতুন করে হয়েছে তারা যতটা না চিন্তায় রয়েছেন, যাদের ভেরিফিকেশন অলরেডি ছিল বা জুলাই মাসে টাকা পেয়েছেন আগস্ট মাসে টাকা পায়নি তারাই কিন্তু আরও বেশি পরিমাণে চিন্তায় রয়েছেন। কেননা এই মাসে টাকা আসেনি, সেই ক্ষেত্রে তারা ভাবছেন যে আমার স্ট্যাটাসটা, আমার যে অ্যাপ্লিকেশান সেটা আবার রিজেক্ট করে দেওয়া হয়েছে কিনা বা কিন পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু বর্তমানে আর দেখা যাচ্ছে না। যেহেতু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আরও কিন্তু টেনশন। আপনারা সকলে জানেন এই যে সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রি.com এই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু স্ট্যাটাস দেখার অপশান বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু আরও টেনশন। সেই কারণে যেটা জানানো হয়েছে বা বলা হচ্ছে যে ভেরিফিকেশন এখনও চলছে, সেই কারণে কারোরই এখনও কিন্তু টাকা ছাড়া হয়নি। যে টাকা ছাড়ার ডেট সেটা কিন্তু 4 তারিখে ফাইনাল রাখা হয়েছে, যতটা সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, অনুযায়ী যেটা জানানো হয়েছে এবং আশেপাশে বলা হচ্ছে যে 4 থেকে 5 তারিখে কিন্তু ফাইনাল ডেটটা ঘোষণা করা হয়েছে। কেননা যে ফাইনাল লিস্ট ভেরিফিকেশান অর্থাৎ নামের লিস্ট কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে লিস্ট, নামের লিস্ট কিন্তু চলে এসেছে। এটা নতুন করে যাদের ভেরিফিকেশন করা হয়েছে তাদের নামের লিস্ট এবং যাদের জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের লিস্ট কিন্তু আর শো হয়নি, কেননা তারা কিন্তু আগের মাসে যেহেতু টাকা পেয়েছে এই কারণে তাদের লিস্ট না। এটা যারা নতুন করে ভেরিফিকেশন হয়েছে, যাদের কল করে ডাকা হয়েছে তাদের কিন্তু এই লিস্টটা। এবার এই লিস্টটা দেখেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা। এবং এবার অনেকেই মনে প্রশ্ন, এই লিস্ট আপনি কোথায় পাবেন? এই লিস্টটা কিন্তু আপনি আপনার মিউনিসিপ্যালিটি কিংবা বিডিও অফিস কিংবা এসডি অফিস কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু অলরেডি ছেড়ে দেওয়া হচ্ছে। এটি অনলাইনে এখনও কিন্তু ছাড়া হয়নি বা আপনি কিন্তু অনলাইনে খোঁজ করলে এই লিস্ট পাবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে এসডি অফিস কিংবা বিডিও অফিস কিংবা আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের এই লিস্ট কালেক্ট করতে হবে বা ফটো
তুলে আনতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার লিস্টটা, নামের যে লিস্ট তা কিন্তু দেখতে পাবেন। এটা কিন্তু গতকালই ছাড়া হয়েছে এবং এটা লিস্টটা ছাড়ার পরেই কিন্তু যে সূত্রের খবর অনুযায়ী যেটা জানানো হচ্ছে 4 তারিখে কিন্তু অন্নপূর্ণা যোজনা যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো আশা করি বোঝাতে পারলাম এবং খুশির খবর অলরেডি ভেরিফিকেশন কিন্তু চলছে এবং লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সমস্ত যারা যোগ্য তাদের লিস্ট ভেরিফিকেশন করে তাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং যাদের অযোগ্য তাদের কিন্তু বাতিল হয়ে যাবে। তো সেই অনুযায়ী কিন্তু লিস্ট প্রকাশিত করা হচ্ছে এবং 4 তারিখে যথারীতি আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং কী জানানো হয়েছে সেটাও কিন্তু বোঝাতে পারলাম। তো অযথা টেনশন করে লাভ নেই, আপনাদের যে নামের লিস্ট সেটা দেখুন এবং সেখানে নাম থাকলে অবশ্যই আপনি টাকা পাবেন। আজকের ভিডিও, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে।